বাংলাদেশের উৎপাদিত লবণের 95% আসে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলীয় এলাকা থেকে। সমুদ্রের নোনা পানি আর করারত হলো লবণ চাষের প্রাণ। আরেকটি লবণাত প্রধানত 5টি ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগে সমুদ্রের পানি আনা হয় কাঁচা মাঠে, তার একদিন পর সেই পানি সরিয়ে নেওয়া হয় আর কিছু পানি রোদে উড়ে যায়। ধীরে ধীরে পানির ঘনত্ব বাড়তে থাকে। তারপর শুরু হয় দ্বিতীয় ধাপ, যেখানে জমিকে সমান করা হয়। প্রথমে বাড়তি মাটিগুলো ফেলা হয়, তারপর সিমেন্টের তৈরি রোলারের সাহায্যে সমান করা হয়, আর সমান করা জমির উপর বসানো হয় কালো পলিথিন, কারণ কালো পলিথিনে সহজে লবণ তোলা যায়। এরপর তৃতীয় ধাপে জমিয়ে রাখা পানিগুলো ছিটানো হয় পলিথিনের উপর। আর যেসব জায়গায় পানির লেভেলটা কমে যায়, লবণের ঘনত্ব আর একটু বাড়ানোর জন্য কিন্তু এগেইন পানি দেওয়া হয়। প্রচণ্ড রোদের তাপে 2-1 দিনের মধ্যেই পানিগুলো ভাপ হয়ে উড়ে যায় আর পড়ে থাকে লবণের স্তর। আর এভাবে 4 নম্বর ধাপে জমে যায় লবণগুলো। তো আসো একটু দেখাই। এই যে লবণগুলো। নভেম্বর থেকে মে মাসে আবহাওয়ার উপর নির্ভর করে প্রথম ধাপে লবণ তৈরি করতে সময় লাগে 4 থেকে 5 দিন। আর করারত হলে কখনো কখনো 2 থেকে 3 দিনেই শেষ হয়ে যায় লবণ তৈরি। কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া এই জনপদগুলো লবণের গ্রানে বেঁচে থাকে। আর কথায় আছে, লবণ ছাড়া ঘিও মাটি।